আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বেশ কিছুদিন ধরে আমার পুরোনো ব্লগগুলো দিচ্ছিলাম, তো ভাবলাম যে রমজান চলে এসেছে। আমি যেহেতু রমজানের প্রিপারেশন নিয়েছি, তো রমজানের প্রিপারেশন প্লাস রমজানের ব্লগগুলোই এখন শেয়ার করি, আর পুরোনো ব্লগগুলো আবার পরবর্তীতে শেয়ার করব। তো আজকে আমি একদম কাটাকাটি দিয়েই শুরু করছি। ভাবলাম যে সবসময় একঘেয়েমি রেসিপি ভিডিও দেখতে দেখতে আপনারাও হয়তো ক্লান্ত হয়ে যান, তো সেজন্য ভাবলাম যে কাটাকাটি দিয়ে শুরু করি, তাহলে একটু পরিবর্তন আসবে। আমি আজকে বানিয়ে নেব কলিজা সিঙ্গারা, তারপরে স্প্রিং রোল, আর বানাবো চিকেন পুলি পিঠা। তো আমি সবগুলোই শেয়ার করব। তো আসলে আমি ভাবলাম যে যেহেতু রমজানের প্রিপারেশন নিচ্ছি, আমার ছোট্ট সংসারে আমি ছোট্ট মানুষ, কিভাবে আমার কাজগুলো গুছিয়ে করছি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সব সময় শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি, যেহেতু আমি একটু 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 করে গুছিয়ে নিয়েছি। আর অনেকেই হয়তো বলবেন যে কেন এগুলো প্রিপারেশন করে রাখার দরকার কি, রমজানের মধ্যে টাটকা টাটকা খেলেই তো হয়ে যায়। আসলে আমার প্রিপারেশন করে রাখার একটাই উদ্দেশ্য, সেটা যাতে রমজানের মাসে এই রান্নাঘরে বেশি সময় না কাটিয়ে ইবাদতের পিছনে একটু সময় দেওয়া যায়। যেহেতু রমজান মাসটা আল্লাহর রহমতের একটা মাস, এই সময়টাই বেশি বেশি করে ইবাদত করতে পারলে সেটা আমাদের জন্যই ভালো। এই তো আমার এখানে আলু, গাজর, পেঁয়াজ, তারপরে যা যা লাগবে আমি একবারে সব কিছু কাটাকাটি করে নিয়েছি, যাতে আর কোনো ঝামেলা করতে না হয়। একবারে সমস্ত কিছু কাটাকাটি বা গুছিয়ে নিয়ে আমি আমার কাজটা করি। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। গিলা কলিজা ছিল আমার, অনেকগুলা মুরগির গিলা কলিজা এগুলো। তো এগুলো ভাবলাম এগুলো দিয়েই কলিজা সিঙ্গারাটা বানাই। তো সবগুলা গিলা কলিজা ভালো মতো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে যা যা কাটাকাটি করেছি সেগুলো দেখিয়েছি, তারপরে মশলা ব্লেন্ড করেছি। আর তারপরে তার সাথে আমি একটু চিকেনের ব্রেস্ট পিসকে আদা রসুন বাটা আর লবণ গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে সিঙ্গারার পুরটা বানিয়ে নিয়েছি, একদম যেভাবে নর্মালি বানায় কলিজা সিঙ্গারা পুর আর কি। ওই গিলা কলিজাটা খুব সুন্দর মতো করে মাংসের সমস্ত মশলা দিয়ে ভুনা করে নিয়ে তার মধ্যে আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর তারপরেই তো এখানে আমি স্প্রিং রোলের জন্য পেঁয়াজটা আগে ভেজে নিয়েছি রসুনের মধ্যে। তারপরে সব ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কলি, তারপরে ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর এগুলা, আর তার সাথে বাঁধাকপি দিব। তো যেগুলো সেদ্ধ হতে সময় বেশি লাগে আমি সেগুলো আগে আগে দিয়ে দিয়েছি। সেগুলো আগে আগে দিয়ে তারপরে একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো করে এটা আগে ভেজে নেব। তারপরে একদম লাস্টে দিব বাঁধাকপি, যখন দেখব যে গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। যদিও স্প্রিং রোলে সবজিগুলো সামান্য একটু শক্ত শক্তই থাকে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, একদমই শক্ত না। যদিও নাড়াচাড়া করতে করতে এক নরম হয়েই যাবে, তারপরেও বেশি সময় ধরে নাড়াচাড়া করব না। এই স্প্রিং রোলের পুরটা বানাতে একদমই অল্প সময় লাগে, তো আমি বেশি করেই করছি, যাতে কিছুদিন ফ্রোজেন করে রাখা যায়। আমরা দুজন মানুষের জন্য আর কি মোটামুটি 15-20 দিন হয়ে গেলে পরেই হবে। আর যদি কখন শেষ হয়ে যায় তাহলে আমি দরকার হয় আবার বানিয়ে নিব। তো এই তো কথা বলতে বলতে আমি গাজর মানে বাকি সবজিগুলোর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিয়েছি। আর একদম লাস্টে অ্যাড করছি একটু সয়া সস আর টমেটো কেচাপ। এইগুলো দিলে পরে আরেকটু টেস্ট বাড়ে। আপনারা চাইলে এর সাথে ম্যাগি মশলাও দিতে পারেন। আর শীট বানানোর জন্য আমি আটা, লবণ আর পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এটা একদম পাটিসাপটার ব্যাটারটা আমরা যেভাবে বানিয়ে থাকি ঠিক সেরকমভাবে বানাতে হবে। আর দুই পাশ সেকার কোনো প্রয়োজন নেই, এক পাশ সেঁকে নিলেই পরেই হয়ে যায়। এটা দিয়ে খুবই সুন্দর মতো করে ভেজিটেবল রোল বানানো যায়। এই তো আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমার সিঙ্গারার পুর, তারপর চিকেন পুলি পিঠার পুর, আর ভেজিটেবল রোলের পুর, সবগুলো একসাথে রেডি করে নিয়েছি। আর তার সাথে সিঙ্গারা বানানোর জন্য যে ডোটা লাগবে সেটাও রেডি করে নিয়েছি। তো তারপরে সবগুলো আমি আর কোনো কিছু ভিডিও করিনি। রোল কিভাবে ভাজ করে বা সিঙ্গারা কিভাবে ভাজ করে এগুলো তো আমরা সবাই জানি, তাই শুধু শুধু এগুলো দেখিয়ে আর আমি ভিডিওটা বড় করছি না। এগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। আর রোলটা আমি এভাবেই রেখে দেবো, ব্রেড ক্রাম্বে গড়াবো না, এভাবে রেখে দিলে এভাবে খেতেই বেশ ভালো লাগে। তো এই তো আমি বাকি সব কিছু একদম রেডি করে নিয়েছি। তো রোল, সিঙ্গারা এগুলো সব একবারে বানিয়ে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন হতে দিয়েছিলাম। তারপরে শক্ত হয়ে যাওয়ার পরে জিপলক ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, আর সিঙ্গারাগুলো নর্মাল পলি ব্যাগের মধ্যে নিয়েছি। আর এই তো তারপরে একদম লাস্টলি ঝালপুলি পিঠাটা বানিয়ে নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।